আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের রেসিপি। চলুন দেখে নিই বেশি দেরি না করে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সয়াবিনের রেসিপি সকলকে খাবেন, মাছ মাংস খেতে ভুলে যাবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। একদম নিরামিষভাবে তৈরি করেছি, চলুন দেখে নিই। একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, একটা গোটা ইলাইচি দিয়ে দিলাম, মাঝখান দিয়ে চিড়ে একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কা, আর গোটা জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। আমি 10 টাকা প্যাকেট, 2টা প্যাকেট সয়াবিন আমি সেদ্ধ করে দিয়েছি, কিন্তু এটা সেদ্ধ করা আছে আগের থেকে। আর আলুটাও সেদ্ধ করা আছে। সেদ্ধ করা নিলে কী হয় বলুন তো, আলুটা গ্যাসটাও একটু কম লাগে, গ্যাসের দাম তো বেড়েছে, তাই ভাবলাম সেদ্ধ করাই দিই। তো 1 মিনিট মতন ভেজে নিলাম। ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো পাউডার 2 চামচ মতন। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিলাম সামান্য, হলুদ গুঁড়োটা কিন্তু অসম্ভব ভালো, এই কারণে অল্প দিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে 1 মিনিট মতন এটাকে মিক্সড করে নিলাম। 1 মিনিট মিক্সড করার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসার চিনি না চাইলেও না দিলেও পারেন। আর দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা। তো সবজি মশলা উপর দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিচ্ছি হাতে ঘষে একটু শাহি জিরে উপর দিয়ে দেবেন, বহুত টেস্টি হয়। তারপরে সামান্য অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এটা কিন্তু আপনারা দেবেন অবশ্যই, বহুত টেস্টি হয়, কালারটা অন। আর দিয়ে দিচ্ছি দই। তো সামান্য দই আর সয়া সস দিয়ে আরও 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর পর আমি জল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি ঠান্ডা জল দিয়েছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। দিয়ে একটু মাখা মাখা করে নিলাম। এখন আমি উপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর গরম মশলা। এখন নামিয়ে দিলেই হলো। আর আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।